সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি মাটির তৈরি নবী, নূরের তৈরি নন, যিনি গায়েব জানতেন না, তবে আল্লাহ তাআলা তাকে যা জানাতেন তিনি তাই জানতেন, সে মহামানবের উপর আমরা সংক্ষিপ্তভাবে দুরূদ পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে কালামে পাক থেকে বেশ কয়েকটি আয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত অসংখ্য হাদিস থেকে দুখানা হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সম্মুখে রেখে আজকের সংক্ষিপ্ত সময়ে খুতবার আলোচ্য বিষয় কথা বলার আদব। যদি মহান আল্লাহ তাআলা তৌফিক দান করেন, উল্লেখিত বিষয়ের উপর তথ্যবহুল আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, কথা বলতে পারাটা এটা মহান আল্লাহ তাআলার একটা বিশাল বড় নিয়ামত। তো এই নিয়ামতের ব্যবহারটা আমাদেরকে সঠিকভাবে করতে হবে। যদি আমরা কথা সঠিকভাবে বলি, উত্তম কথা বলি, ভালো কথা বলি, তাহলে এই নিয়ামতের বদলতে আমরা জান্নাত পেতে পারি। আবার এই জবানের মাধ্যমে আপনার পরকালীন জীবন কষ্টের হতে পারে, আপনার আমার জায়গা জাহান্নামেও হয়ে যেতে পারে। তো কথা বলাটা কত বড় নিয়ামত, সেটা আমরা যারা কথা বলতে পারি তারা ততটা বুঝি না যতটা বুঝে একজন বোবা লোক যে কথা বলতে পারে না। এজন্য আমাদেরকে উপলব্ধি করতে হবে যে কথা বলতে পারাটা কত বড় নিয়ামত। আমরা তখন বুঝবো যখন আমরা কথা বলতে পারবো না। দেখবেন যখন কোনো মুমূর্ষ ব্যক্তির পাশে আমরা উপস্থিত হই, তখন দেখবেন সে শুধু জিহ্বাটা কি করে এদিক সেদিক করতে থাকে, কি জানি সে বলতে চায়। আমরাও কিন্তু এটাই ধারণা করি, মনে হয় কিছু বলতে চাচ্ছে, মনে হয় কিছু কি বলতে চাচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা তো তার জবান কেড়ে নিয়েছে। তো কথা বলাটা আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত। এই নিয়ামতকে আমাদেরকে কাজে লাগাতে হবে। আমরা এই কথা বলার আদব কি কি এই ব্যাপারে আমরা জানবো। তার পূর্বে এই জবানের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন, কি সতর্কবাণী দিয়েছেন, প্রথমে আদবের আগে আমরা এগুলো জানবো। এবং কথা যদি আমাদের উত্তম কথা হয়, সেই উত্তম কথার মাধ্যমে আমরা কি পুরস্কার পাবো, মোটামুটি একটা ধারণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা কফ আয়াত নাম্বার সূরা নাম্বার 50 আয়াত নাম্বার 18 তে আল্লাহ তাআলা বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সে যে কথাই উচ্চারণ করুক না কেন, সেই কথাকে লিখে রাখার জন্য সদা উপস্থিত সংরক্ষণকারী রয়েছে। অর্থাৎ আপনি আমি যে কথাই জবান থেকে উচ্চারণ করি না কেন, সেই কথাকে সংরক্ষণ করা মানে কি, লিপিবদ্ধ করার জন্য, লিখে রাখার জন্য। ওই যে আমরা বলি না কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন, যে কিরামান একটা হলো কিরামান আর একটা হলো কাতিবিন, বিষয়টা ভুল। ভুল হলো কিরামান কাতিবিন ফেরেশতা দুইজন, কিন্তু অর্থ হবে সম্মানিত ফেরেশতা নয়। অর্থাৎ আপনার আমার কাছে উপস্থিত, সদা উপস্থিত দুইজন ফেরেশতা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, যাদেরকে বলা হয় কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতা দ্বয়। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যখনই আপনি আমি জবান থেকে কোনো কথা উচ্চারণ করি, সেটা ভালো হতে পারে, মন্দ হতে পারে, কোরআন হাদিসের কথা হতে পারে, মানুষের উপদেশমূলক কথা বলতে পারেন, যাই উচ্চারণ করি না কেন, সদা উপস্থিত সংরক্ষণকারী ফেরেশতারা কি করে লিখে রাখে। তাহলে এই হাদিসে এই আয়াতে বোঝা গেল আমাদের প্রত্যেকটা কথা আল্লাহ তাআলা সংরক্ষণ করে রাখেন, লিপিবদ্ধ করে রাখেন। তো কথা বলার পূর্বে চিন্তা করতে হবে যে আমি যে কথাটা বলতেছি ভালো বলতেছি নাকি মন্দ বলতেছি, আমি যে সাক্ষ্য দিচ্ছি সাক্ষ্যটা সঠিক সত্য সাক্ষ্য না মিথ্যা সাক্ষ্য, আমার সাক্ষ্যের মাধ্যমে একজন নিরপরাধ মানুষ কি বিপদে পড়ে যাচ্ছে নাকি মুক্তি পেয়ে যাচ্ছে, এগুলো খেয়াল করে কথা বলতে হবে। দেখেন সুফিয়ান ইবনে আব্দুল্লাহ আস-সাকাফি রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন, তিরমিজির 2410 নম্বর হাদিস। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ মা আখাফু মা তাখাফু আলাইয়া। হে আল্লাহর রাসূল, আপনি আমার জন্য
সবচাইতে ভীতিকর কোন জিনিসটা মনে করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী সুফিয়ান ইবনে আব্দুল্লাহ আস-সাকাফি রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, হে আল্লাহর রাসূল, আমি আমার নিজের জন্য কোন জিনিসটাকে সবচেয়ে বেশি বিপজ্জনক মনে করব, বিপদ মনে করব, ভয় করব? তখন নবী আলাইহিস সালাম ফাআখাযা, এভাবে তার জিহ্বাকে ধরে নিলেন। ফাআখাযা বিলিসানি নাফসাহু, তিনি তার নিজের জিহ্বাকে টান দিয়ে বের করে ধরে নিলেন। ধরে নিয়ে বললেন, সুম্মা ক্বালা হাযা, এই জিনিসটা তোমার জন্য সবচেয়ে বিপজ্জনক। মনে হয় বোঝাতে পারলাম না? একজন সাহাবী নবী আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছেন, হে আল্লাহর রাসূল, আমি আমার নিজের জন্য কোন জিনিসটাকে সবচেয়ে বেশি বিপদযুক্ত মনে করব, সবচেয়ে আমার জন্য ক্ষতিকর মনে করব? তখন নবী আলাইহিস সালাম তার নিজের জিহ্বাকে টেনে ধরে বললেন, ফাকালা সুম্মা হাযা, সুম্মা ক্বালা হাযা, এটা 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 তোমার জন্য সবচেয়ে ভয়ের জিনিস, এটা তোমার জন্য সবচেয়ে ক্ষতিকর জিনিস, এই জিহ্বা। সম্মানিত উপস্থিত মুসল্লিনে কেরাম, আরেকটা হাদিস নেন, বুখারীর 6474 নম্বর হাদিস, সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। এই হাদিসে নবী আলাইহিস সালাম বলছেন, মাইয়াজমানু লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ, যে ব্যক্তি আমার কাছে দুইটা জিনিসের জামিনদার হবে, যে ব্যক্তি দুইটা জিনিসের হেফাজত করবে, মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি, একটা হলো দু চোয়ালের মধ্যবর্তী অবস্থিত, অর্থাৎ এর নাম হলো জিহ্বা। যে ব্যক্তি জিহ্বার হেফাজত করবে, ওমা বাইনা লাহইহি ওমা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ, এবং দুই উরুরানের মাঝখানে লজ্জাস্থানকে হেফাজত করবে, আযমান লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতে নিয়ে যাওয়ার জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে কত মারাত্মক এই জিহ্বা! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আযমানু লি মা বাইনা লাহইহি, দুই চোয়ালের মধ্যবর্তী, অর্থাৎ দুই চোয়ালের মধ্যবর্তী কি আছে? জিহ্বা, কণ্ঠনালী, যে ব্যক্তি হেফাজত করতে পারবে। ওমা বাইনা রিজলাইহি, দুই উরুরানের মাঝখানে লজ্জাস্থান, সেটা পুরুষেরও হতে পারে, মহিলারও হতে পারে, সেই লজ্জাস্থান যদি সে হেফাজত করতে পারে, নবী আলাইহিস সালাম বলছেন, আযমান লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতে যাওয়ার জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে কত ভয়ানক হতে পারে এই জিহ্বা! আরেকটা হাদিস, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সুনানে আহমদ 22757 নম্বর হাদিস। নবী আলাইহিস সালাম বলছেন, আযমানু লি সিত্তাম মিন আনফুসিকুম আযমান লাকুমুল জান্নাহ, তোমরা আমার কাছে 6টা জিনিসের ওয়াদাবদ্ধ হও, 6টা জিনিস তোমরা হেফাজত করবে, আমি তোমাদের জান্নাতে নিয়ে যাওয়ার জামিনদার হব, জিম্মাদার হব। নবী আলাইহিস সালাম বলতেছেন সাহাবীদেরকে উদ্দেশ্য করে, আযমানু লাকুম সিত্তাম মিন আনফুসিকুম আযমানু লাকুমুল জান্নাহ, তোমরা যদি 6টা জিনিসের ওয়াদা আমার সাথে করো যে এই 6টা জিনিস তোমরা হেফাজত করবে, তাহলে আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। 1 নাম্বার, উসদুকু হাদ্দাসাকুম, উসদুকু ইযা হাদ্দাসতুম, যখন তোমরা কথা বলবে সত্য কথা বলবে। 1 নাম্বার ওয়াদা করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যখন কথা বলবে, কথা বলাটা সত্য বলতে হবে, তাহলে আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। তারপর বলেন ওয়াউফু ইযা ওয়াআদতুম, যখন ওয়াদা করবে ওয়াদা রক্ষা করবে। 2 নাম্বার গেল, যখন ওয়াদা করবে ওয়াদা রক্ষা করবে। 3 নাম্বার, ওয়াদু ইযা তুমিনতুম, যখন তোমার কাছে আমানত রাখা হবে সেই আমানতটা সুন্দরভাবে তাকে বুঝিয়ে দিবে। 3 গেল। 4, ওয়াহফাযু ফুরুজাকুম, লজ্জাস্থানের হেফাজত করবে, নারী পুরুষ উভয়ই তার লজ্জাস্থানের হেফাজত করবে। একটা মহিলা যখন বাড়ি থেকে বের হয়, তখন তার লজ্জাস্থান বলতে মাথার চাঁদি থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত তার লজ্জাস্থান, সে তার মুখ খোলা রাখতে পারবে না, সে তার হাত পা খোলা রাখতে পারবে না বাড়ি থেকে যখন একজন মহিলা বের হবে। ওয়াহফাযু ফুরুজাকুম ওয়াগুদ্দু আবসারাকুম, 5 নাম্বার হলো তোমরা তোমাদের দৃষ্টিকে অবনমিত করে রাখবে। যখন একজন পুরুষ বাহিরে বের হবে বা একজন মহিলা বাহিরে বের হবে, তখন তার দৃষ্টি শক্তিকে অবনমিত করে রাখতে হবে। পুরুষ কোনো অর্ধ উলঙ্গ মহিলাকে দেখলে সেদিকে লক্ষ্য করতে পারবে না, তাকাতে পারবে না, তার দৃষ্টিকে নিচে রাখতে হবে। যখন কোনো চা স্টলে চা খাইতে বসবে, সেখানে যাত্রা গান হচ্ছে না কি হচ্ছে সেই টেলিভিশনের দিকে লক্ষ্য করা যাবে না। তারপর 6 নাম্বার হলো ওয়াকুফু আইদিয়াকুম, অন্যের ক্ষতি করে এমন কোন কাজে নিজের হাতকে জড়ানো যাবে না। অন্যকে কষ্ট দেয় এমন কোন কাজে নিজেকে
জড়ানো যাবে না। এই 6টা কাজের জিম্মাদার যদি তোমরা হতে পারো, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জামিনদার হব। 1, কথা বলতে হবে সত্য। 2, ওয়াদা রক্ষা করতে হবে। 3, আমানতের খেয়ানত করা যাবে না, আমানত বুঝিয়ে দিতে হবে। 4, লজ্জাস্থানের হেফাজত করতে হবে। 5 নাম্বার হলো নিজের দৃষ্টি শক্তিকে অবনমিত করে রাখতে হবে, নামিয়ে রাখতে হবে। আর 6 নাম্বার হলো অন্যায় কাজে, কারো ক্ষতি হয় এমন কোন কাজে নিজেকে জড়ানো যাবে না, নিজের হাতকে সেখানে রাখা যাবে না। এই 6টা কাজ যদি আপনি আমি করতে পারি, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি আমাদের জান্নাতে নিয়ে যাওয়ার জামিনদার হবেন। সুবহানাল্লাহ। তাহলে এই 6টা জিনিস আমরা কি হেফাজত করি? নিজেকে একটু জিজ্ঞাসা করি তো, কথা বলার সময় মিথ্যা বলি কিনা, আরেকজনের সাথে ওয়াদা করলে ওয়াদা রক্ষা করি কিনা, কেউ আমানত রাখলে মসজিদ মাদ্রাসা কিংবা অন্যের টাকা পয়সা আপনার কাছে আমানত রেখেছে, আপনি নিয়ে গিয়ে আপনার সাংসারিক কাজে ব্যয় করতেছেন, যেমনি ইচ্ছা তেমনি করতেছেন, সময় মতো সেটা দিতে পারতেছেন না। এটা কি আমানত রক্ষা করা না আমানতের খেয়ানত করা? আমানতের কি করা? খেয়ানত। পৃথিবীর অসংখ্য মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের কেশিয়ার কোষাধ্যক্ষদেরকে হাসরের মাঠে কারাগারে দাঁড়াতে হবে এই কারণে। অসংখ্য সেক্রেটারি, অসংখ্য কেশিয়ার মসজিদ মাদ্রাসার বিভিন্ন প্রতিষ্ঠানের কিংবা এমনি মানুষের টাকা যদি কেউ কারো কাছে সংরক্ষিত রাখে, সেটা যদি সময় মতো বুঝিয়ে না দেয়, হিসাবটা যদি সঠিকভাবে না দেয়, হাসরের মাঠে অবশ্যই তাদেরকে কাঠগড়ায় দাঁড় করানো হবে। অর্থাৎ আমানতদার হতে হবে সঠিক। কিছু কিছু আমানতদার আমি দেখেছি যে তাদের কাছে যেই নোটটা রাখা হয়েছে, 2 বছর হোক 5 বছর পর তাদেরকে যখন টাকাগুলো বের করে আনতে বলা হয়েছে, ওই নোটগুলাই আবার ফেরত দিয়েছে। এরা হলো আমানতদার। আর আপনি আমি এমন আমানতদার হয়েছি, তো নোট তো পরের কথা, টাকাই থাকে না, খাতাই শুধু লেখা থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমাদেরকে এই বিপদ থেকে বাঁচান, আমরা যাতে সকলে আমানতদার হতে পারি। তারপর 4 নাম্বার যেটা বিষয়, যে নিজের লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। নারী পুরুষ উভয়ের লজ্জাস্থানকে হেফাজত করতে হবে, নিজের দৃষ্টি শক্তিকে অবনমিত করে রাখতে হবে, অন্যায় কাজে নিজেকে জড়ানো যাবে না। আরেকটা হাদিস দেখেন, এই জিহ্বাটাতে বিপজ্জনক একটা বস্তু। এই জিহ্বাটা শরীরের মূল। আপনার আমার যে অঙ্গটা আছে, সারা দেহটা আছে, এই দেহটার মূল হলো জিহ্বা। দেহটার মূল জিহ্বা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিরমিজি 2407 নম্বর হাদিসে তিনি বলতেছেন, ক্বালা ইযা আসবাহা ইবনে আদম ফাইনি আ'দাআ কুল্লাহা তুকাফফিরুল লিসান ফাতাকুলু ইত্তাকিল্লাহ। যখন একজন আদম সন্তান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আদম সন্তান যখন ঘুম থেকে জাগ্রত হয় সকালবেলা, ভালো করে বুঝবেন, নবী আলাইহিস সালাম বলতেছেন, যখন সকালবেলা একজন আদম সন্তান ঘুম থেকে জাগ্রত হয়, তখন তার শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ একত্রিত হয়ে জিহ্বাকে বলে ফাতাকুলু, জিহ্বাকে বলে ইত্তাকিল্লাহ, তুমি ফিনা ফাইন্না নাহনু বিকা, তুমি আমাদের ব্যাপারে, কথা বলার ব্যাপারে তুমি আমার ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, কেননা আমরা সকল অঙ্গ প্রত্যঙ্গ তোমার সাথে জড়িত। মনে হয় বোঝাতে বললাম না? নবী আলাইহিস সালাম বলছেন, যখন সকালবেলা একজন মানুষ জাগ্রত হয়, ঘুম থেকে যখন উঠে, তার শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বাকে উদ্দেশ্য করে বলে। কাকে উদ্দেশ্য করে? জিহ্বাকে বলেন কি ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, ফাইন্নামা নাহনু বিকা, কেননা আমরা সকলেই তোমার সাথে জড়িত। তারপরে বলেন ফাইনিস্তাকামতা ইস্তাকামনা, তুমি যদি দৃঢ় থাকো, সঠিক পথে থাকো, তাহলে আমরাও সঠিক পথে থাকবো। ওয়া ইন্না আওয়াজনা, তারপর বলছেন, তুমি যদি বিচ্যুত হয়ে যাও, বাঁকা পথে চলে যাও, জিহ্বাকে উদ্দেশ্য করে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ বলে, তুমি যদি ঠিক থাকো তাহলে আমরা ঠিক থাকবো। ওয়া ইন আজাজতা ওয়াজাজনা, আর যদি তুমি পথ থেকে সরে যাও, বাঁকা পথে চলে যাও, তাহলে আমরাও বাঁকা পথে চলে যাব। তাহলে বোঝা গেল যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মূল হলো জিহ্বা। অর্থাৎ আপনাকে আমাকে জিহ্বাকে আগে কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। আলোচ্য বিষয় কথা বলার আদব।
কথা বলার আদব আমাদের জানতে হবে, কার সাথে কি ব্যবহার করতে হবে, কাকে কি বলতে হবে, এটা আমাদের আগে জানতে হবে। আল্লাহ তাআলা পিতামাতার সাথে কথা বলার কিছু আদব দিয়েছেন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ তাআলা এখানে বলেছেন যে তোমাদের উপর ফরজ করা হয়েছে আল্লাহর ইবাদত করা, তার সাথে অংশীদার স্থাপন না করা, এবং পিতা মাতা উভয়কেই কিংবা দুইজনের একজনকে যখন তোমরা বৃদ্ধ অবস্থায় পাবে তাদের আচার আচরণে, তাদের ব্যবহারে, তাদের কথাবার্তায় উফ শব্দটুকুও বলবে না। আর আমরা পিতা মাতাকে উফ শব্দ তো বলার কথা, কি কথা যে বলি, মুখে যা আসে তাই বলি, মুখে যা আসে তাই বলি পিতা মাতাকে। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ান কেরাম, এবার আসেন আমরা কথা বলার যে বিশেষ কিছু আদব আছে, শিষ্টাচার আছে, সেই শিষ্টাচার সম্পর্কে জানি। 1 নম্বরে যে শিষ্টাচার, কথা বলতে হবে নম্রভাবে। কথা বলার সময় নম্রভাবে মানুষের সাথে কথা বলতে হবে। এ ব্যাপারে সূরা ফুরকান 25 নম্বর সূরা 63 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা, রহমান দয়াময় বান্দা হলো ওরা, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে যখন চলাফেরা করে নম্রভাবে চলাফেরা করে, অহংকার ভরে চলাফেরা করে না, শান্ত সুষ্ঠুভাবে নম্রভাবে নিজেকে বিনয়ের সাথে চলাফেরা করে, তারা হলো রহমানের বান্দা। তারপর বলছেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আর যখন মূর্খরা তর্ক করতে আসে, এমনিতেই ঝগড়া লাগিয়ে দেয়, তখন তারা বলে সালাম, শান্তি শান্তি, শান্তির সাথে কথা বলো। এরাই হলো রহমানের বান্দা। অর্থাৎ আপনি আমি যদি জমিনে নম্রভাবে চলি, মানুষের সাথে নম্র ভাষায় কথা বলি, কেউ আপনার সাথে ঝগড়া করতে আসলে তখন বলি যে শান্তি, সালাম মানে হলো শান্তি শান্তি, শান্তির জন্য কথা এড়িয়ে যাই বা কি করি, শান্তির সাথে কথা বলি সুন্দরভাবে, কিংবা আমি কথাটা এড়িয়ে যাই, তাহলে আল্লাহ তাআলা বলছেন এরাই হলো আল্লাহর বান্দা, এরাই হলো রহমানের বান্দা। তাহলে আপনার আমার চলাচল হবে নম্রভাবে, কথা হবে নম্রভাবে। আল্লাহ তাআলা আরো বলছেন সূরা লুকমান 31 নম্বর সূরার 19 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। ওয়াকসিদ ফি মাশইক, যারা জমিনে চলাফেরা করে নম্রভাবে, ওয়াগদুদ মিন সাউতিক, এবং যারা তাদের কণ্ঠস্বরকে নিম্ন রাখে, যারা কি করে, ওয়াকসিদ ফি মাশইক, চলাফেরা করে নম্রভাবে, এবং কথা বলার সময় যারা কি করে, তাদের কণ্ঠকে নিম্ন রাখে। এরপর বলছেন ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির, সবচাইতে নিকৃষ্ট আওয়াজ হলো গাধার আওয়াজ। এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন যারা কর্কশ ভাষায় উচ্চ আওয়াজে কথা বলে, উচ্চ আওয়াজ নিয়ে হাই ভলিউম নিয়ে কথা বলে, তাদের কথা বলার আওয়াজ গাধার আওয়াজের সাথে আল্লাহ তাআলা তুলনা করেছেন। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ হলো গাধার আওয়াজ। আর যে ব্যক্তি কথা উচ্চ স্বরে বলে, রাগান্বিত হয়ে কর্কশ ভাষায় মানুষের সাথে কথা বলে, তাদেরকে আল্লাহ তাআলা গাধার সাথে তুলনা করেছেন। তাহলে আপনাকে আমাকে কথা বলার সময় প্রথম যে কাজ, সেটা হলো নম্রভাবে কথা বলা। 2 নম্বর আদব, যখন আমরা কথা বলবো, কথা বলতে হবে সত্য কথা। আমরা কিন্তু একটা হাদিসে পেয়েছি, উসদুকু ইযা হাদ্দাসতুম, কথা বললে কথা বলতে হবে সত্য কথা। 2 নম্বর কথা বলার আদব হলো সত্য কথা বলা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সহিহ আত-তারগীব আত-তারহিবের 4186 নম্বর হাদিসে নবী আলাইহিস সালাম বলছেন, আলাইকুম বিসিদক ফাইন্নাহু মাআল বির ওয়া হুমা ফিল জান্নাহ। আলাইকুম বিসিদক, তোমরা সত্যের উপরে থাকো, সত্য কথা বলো, কেননা ফাইন্নাহু মাআল বির, সেটা কল্যাণের দিকে রয়েছে, ওয়া হুমা ফিল জান্নাহ, আর তা তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কথা যদি সত্য বলেন তাহলে দেখাবে কল্যাণের পথ, ওয়া হুমা ফিল জান্নাহ, আর কল্যাণ দেখাবে জান্নাতের পথ। সুবহানাল্লাহ। তারপর ওয়া ইয়াকুম ওয়াল কাযিবা,
আর মিথ্যা হলো ফাইন্নাহু মাআল ফুজুর, পাপীদের সাথে হয়, পাপ বাড়ায় দেয়। মিথ্যা বললে কি হয়, তোমার পাপ বেড়ে যায়। ওয়াহুমা ফিন্নার, এবং এই পাপ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। পক্ষান্তরে দুইটা কথা এই হাদিসে, এক নাম্বার, কথা সত্য বললে দেখাবে কল্যাণের পথ, আর কল্যাণ নিয়ে যাবে আপনাকে জান্নাতে। দুই নাম্বার, আপনি যদি মিথ্যা কথা বলেন, মিথ্যা আপনাকে পাপের দিকে নিয়ে যাবে, আর পাপ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আরেকটা হাদিস ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বুখারীর এবং সহিহ মুসলিমের 2607 নম্বর হাদিস। নবী আলাইহিস সালাম বলছেন, আলাইকুম বিসিদক ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। নবী আলাইহিস সালাম বলছেন, তোমরা সত্য কথা বলো, সত্যের সাথে থাকো, কেননা সত্য তোমাদেরকে কল্যাণের পথ দেখায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর কল্যাণ তোমাদেরকে জান্নাতের পথ দেখায়। ওয়া মা ইয়াযালুর রাজুলু ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররা সিদকা, একজন লোক যেমন তার জীবনকে অতিবাহিত করে সত্য কথা বলতে বলতে সারা জীবন শুধু সত্য কথাই সে বলেছে, এক পর্যায়ে হাত্তা ইউকতাবু ইনদাল্লাহি সিদ্দিকান, আল্লাহ তাআলার কাছে তার নাম সিদ্দিক হিসেবে লিপিবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ। একজন লোক সদা সর্বদাই যখন সত্য কথা বলে, সর্বদা সত্য কথা বলতে 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 হাত্তা ইউকতাবু ইনদাল্লাহি সিদ্দিকান, এক পর্যায়ে আল্লাহ তাআলার কাছে তার নাম সিদ্দিক হিসেবে লিপিবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ। আমরা জানি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উপাধি ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কেন জানেন সেই ঘটনা? জানেন, মেরাজের রাত্রিতে নবী আলাইহিস সালাম যখন মেরাজ থেকে আসার পর মক্কা মদিনা লোকেরা বলতেছিল যে নবী আলাইহিস সালাম মেরাজে গিয়েছিল, এক রাত্রিতে গিয়ে আবার ঘুরে এসেছে, তখন সকলেই বলতেছে যে নবী মিথ্যুক, এই সেই অনেক কিছু বলতেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন খবরটা পৌঁছলো, তখন তিনি প্রথম জিজ্ঞাসা করলেন যে এই কথা কে বলেছে? তখন ওই সাহাবী তাকে জবাব দিয়েছেন, এই কথা তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন। তখন বলছেন, যেহেতু নবী মুহাম্মদ বলেছেন, অবশ্যই কথা সত্য। এই কথা বলার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপাধি দিয়েছিলেন সিদ্দিক। আল্লাহ তাআলা তার উপাধি দিয়েছিলেন সিদ্দিক। অর্থাৎ যারা কথা বলবে সত্য কথা, তাদেরকে সিদ্দিক বলা হয়, সত্যবাদী বলা হয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের ঘটনাকে সত্যায়িত করার কারণে আল্লাহ তাআলা তার উপাধি দিয়েছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। অথচ আপনি আমি এই পথ ছেড়ে দিয়ে মিথ্যার আশ্রয় গ্রহণ করি। দুনিয়ার সামান্য স্বার্থের জন্য, দুনিয়ায় একটু ভালো থাকার জন্য আমরা মিথ্যা কথা বলি, নিজে বাঁচার জন্য মিথ্যা কথা বলি, অন্যের সাথে রাগান্বিত থাকার কারণে, অন্যের সাথে প্রতিহিংসার কারণে মিথ্যা কথা বলে তাকে ফাঁসিয়ে দিই। নিরপরাধ মানুষকে আমরা যাবজ্জীবন জেল খাটাই, নিরপরাধ মানুষকে আমরা জেলে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিই, এবং অপরাধীকে আমরা বাহিরে আনার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হই। তারপর হাদিসের অপর দিকে নবী আলাইহিস সালাম বলছেন, ওয়া ইয়াকুম ওয়াল কাযিবা ফাইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, আর যদি তোমরা মিথ্যা কথা বলো, মিথ্যা তোমাদেরকে পাপের পথ দেখাবে। ওয়া ইন্নাল ফুজুর ইয়াহদি ইলান নার, এবং এই মিথ্যা কথাটা তোমাদেরকে জাহান্নামের পথে নিয়ে যাবে। তারপর বলছেন, ওয়া মা ইয়াযালুর রাজুলু ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কাযিবা হাত্তা ইউকতাবু ইনদাল্লাহি কিযাবান। তারপর নবী আলাইহিস সালাম বলছেন, যে ব্যক্তি এভাবে মিথ্যা বলতে বলতে সারা জীবন শুধু মিথ্যাই বলে, এক পর্যায়ে আল্লাহ তাআলার কাছে তার নাম লিপিবদ্ধ করা হবে মিথ্যাবাদী রূপে। অর্থাৎ আমরা যদি সত্য কথা বলি, আল্লাহ তাআলার কাছে নাম লিপিবদ্ধ করা হবে সিদ্দিক, আর যদি মিথ্যা কথা বলি, নাম লিপিবদ্ধ করা হবে মিথ্যাবাদী রূপে। আল্লাহ তাআলা জেনে যাবেন যে এই ব্যক্তি মিথ্যাবাদী। এই লেখার তো প্রয়োজন নেই, প্রথমে একটা আয়াত বলেছি, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আপনি আমি যে কথাই উচ্চারণ করি না কেন, সদা সর্বদাই সংরক্ষণকারী ফেরেশতারা সেটা লিপিবদ্ধ করে রাখেন, লিখে রাখেন, যাই উচ্চারণ করি না কেন। সম্মানিত উপস্থিত মুসল্লিনে কেরাম, তারপর 3 নাম্বার কথা বলার যে আদব, যখন আমরা কথা বলবো, কথা বলতে হবে উত্তম কথা, কথা বলতে হবে ভালো কথা, কথা বললে ভালোটা বলতে হবে। যদি ভালোটা না বলতে পারেন, চুপ থাকতে হবে। এখন কথা শুরু হয় গালি দিয়ে। আপনার আমার যে চরিত্র, এই চরিত্রের মাঝে যেটা দেখা যায়, যখন দুই বন্ধু দেখা হয় কিংবা পাড়া প্রতিবেশী কারোর সাথে দেখা হয়, আপনি চাষটলে বসে আছেন, আরেকজন আসছে, আয়সা তো সালাম দেওয়া হলো প্রথম আদব, কিন্তু প্রথম গালি দিয়ে শুরু করে কথা। কথা বলতে হবে, বললে উত্তম, নচেত চুপ থাকতে হবে। কিন্তু আপনার আমার আমল কি? দেখা হওয়ার সাথে সাথে যে কোনো একটা গালি, এই গালিগুলো উচ্চারণ করা মসজিদে ঠিক হবে না। কি গালি দেয় এগুলো আমরা জানি, শুনি।
গালি ছাড়া তার কোনো কথা শুরু হয় না, স্টার্ট করে গালি দিয়ে। কিন্তু নবী আলাইহিস সালাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত বুখারীর 6135 নম্বর হাদিস, নবী আলাইহিস সালাম বলেছেন, ওমা কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান এনেছে, পরকালের জীবনের উপর ঈমান এনেছে, যে মারা যাওয়ার পর আরেকটা জিন্দেগি আছে, তার হিসাব নিকাশ হবে, ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, সে যখন কথা বলবে হয়তো উত্তম বলবে, আও লিয়াসমুত, অথবা সে চুপ থাকবে। আপনার আমার কাছে উত্তম কথা নাই, উত্তম কথা আমরা জানি না, যদি জানি তাহলে বললে ভালোটা বলবো, নচেত কি থাকবো, চুপ থাকবো। আমরা অনেক সময় মসজিদের ভিতরেই অশ্লীল কথা বলে ফেলি, শরীরে রাগ ওঠে, রাগ এমন, আপনার আমার রাগ কন্ট্রোল করার ভাব নাই, মানে চিন্তা ভাবনাই নেই, এমন কথা বলে ফেলি যে কথাগুলো বাইরে বলাও জায়েজ নাই। আমরা বলি অনেক সময়, কসম করি যে মসজিদে আইসা কসম করতেছি, আমি মিথ্যা বলতেছি, সত্য বলছি। আরে মিথ্যা তো বাহিরেও বলা যাবে না, মসজিদ কি? কোন বস্তু নিয়ে কারো মাথায় ধরে, কোন মরা কাঠে ধরে কসম করতেছি, বাত হাতে নিয়ে কসম করতেছি, সত্য বলতেছি, মিথ্যা বলি না আমি। এগুলা বলে কথা কসম করা যাবে না, কসম শুধু হবে আল্লাহর নামে। মিথ্যাকে সত্য প্রমাণিত করার জন্য বিভিন্ন বস্তু ধরে, বাবার মাথা ধরে, নিজের মাথা ধরে, নিজের শরীর ধরে, কোরআনের কসম, মসজিদের কসম, এই বলে আমরা কি করি, কসম করি। কসম হবে শুধু আল্লাহর নামে, সেদিকে যাচ্ছি না। তাহলে কথা যখন আমরা বলবো, কথা বলতে হবে উত্তম কথা, নচেত আপনাকে আমাকে চুপ থাকতে হবে। যখন আমরা চাষচলে বসি, কথা বলতে 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 এমন পর্যায়ে আমরা চলে যাই, মানুষের একেবারে কি বলে, রান্নাঘর থেকে নিয়ে খেত খামার পর্যন্ত আমরা চলে যাই, পার্লামেন্ট পর্যন্ত মানুষের গীবত করতে করতে চলে যাই, এমনকি ইমাম সাহেবকে শেষ পর্যন্ত ছাড় দেই না। আরে আপনি নামাজ পড়েন না, আপনি সুদ খান, ঘুষ খান, মানুষের সম্পদ আত্মসাৎ করে বেড়ান, আপনার মতো লোক ইমাম সাহেবকে নিয়ে সমালোচনা করে, মানে আপনি নিজে একটা জঘন্য, আপনি নিজে সালাত আদায় করেন না, আপনার ছেলে সালাত আদায় করেন, আপনার স্ত্রী সালাত আদায় করে না, আপনার নাতি নাতকের সালাত আদায় করেন, আপনার ভাই সালাত আদায় করে না। একজন ইমাম 5 ওয়াক্ত সালাতের ইমামতি করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, পারলে সে তাহাজ্জুদ পড়ে, তাকে নিয়ে আপনি সমালোচনা করেন, মানে আপনি একটা পচা লোক। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, কথা বলতে হবে উত্তম, কথা বলতে হবে নম্র ভাষায়। তারপর 4 নাম্বার যে আদব, কথা যখন আমরা বলবো তখন কথাগুলো ধীরস্থিরতার সাথে বলা, যাতে কথাগুলো যার উদ্দেশ্যে আমরা বলছি সেই কথাগুলো যাতে বুঝতে পারে। এই ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, বুখারী 3567 নম্বর হাদিস, নবী আলাইহিস সালাম বলছেন, তিনি বলছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহদিসু হাদিসান লাউ আদাহুল আদু লিআহসাহু। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন, কোন গণনাকারী যদি ইচ্ছা করতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোকে গণনা করবেন, যে কয়টা কথা তিনি বলতেছেন, তাহলে ওই গণনাকারী খুব সহজেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোকে গণনা করতে পারতেন। তাহলে কথা যখন আমরা বলবো, যার উদ্দেশ্যে বলবো, সে যেন কথাগুলো বুঝতে পারে, সেভাবে আমাদের কথা বলা। অনেকেই কথা বলে খুব স্পিড কথা বলার, কিন্তু কথা যে শুনতেছে সে কিছুই বুঝতেছে না। ওই কথা বলার কি নাই, কোনো ফায়দা নেই, লাভ নেই। নিজে যেই বিষয়টা বুঝাতে চাচ্ছি, ওই স্পিডে কথা বলার কারণে সেই বিষয়গুলো তাকে আমরা সহজে বুঝাইতে পারবো না। এজন্য কথা যখন আমরা বলবো, ধীরস্থিরতার সাথে কথা বলবো। তারপর 5 নাম্বার যে আদব কথা বলার, সেটা হলো কথা ও কাজে মিল থাকা। আমি একটা কথা বললাম আর কাজে পরিণত করছি আরেকটা, মানে এক কথা বলে আরেক কাজ করি, এটা না করা। আমাদের উচিত হলো কথা কাজে মিল রাখা। একজন মুমিন কখনো তার কথা এবং কাজকে গরমিল করবে না, যা বলবে সে ওই অনুযায়ী কাজ করবে। এবং একজন মুমিনের চিত্র হলো যে কথা বলার আগে একজন মুমিন চিন্তা করবে যে আমি যে কথাটা বলতেছি, এই কথা বলা উচিত না অনুচিত। একজন মুমিনের গুণাবলী এটা। একজন মুমিন ওয়াদা দিবে মানুষকে, ওয়াদা দেওয়ার আগে চিন্তা করবে যে আমি যে সময়টা নির্ধারণ করছি, যে সময় টাকা দিতে যাচ্ছি, যে সময় তার সাথে সাক্ষাতের কথা বলছি, যেই দিন আমি তার কাছে যাওয়ার কথা বলছি, সেই দিন কি আদৌ আমি যাইতে পারবো কিনা, এই চিন্তা ভাবনা করে কথা দেওয়া, এটা হলো মুমিনের গুণাবলী। আপনি আমি যদি মুমিন হই, আপনি আমি যদি নেককার হই, সৎ আমলদার ব্যক্তি হই, পরহেজগার ব্যক্তি হই, তাহলে কথা বলার আগে আপনি আমি চিন্তা করব। তাহলে কথা এবং কাজে মিল থাকবে।
কথা কাজে গরমিল হবে না। আমাদের মাঝে অনেক কথা কাজে গরমিল হয়ে যায়, ইচ্ছাকৃত ভাবেও করি, অনিচ্ছাকৃত ভাবেও হয়ে যায়, কিন্তু আমাদের এটা উচিত না। আল্লাহ তাআলা এই ব্যাপারে বলছেন সূরা সফ 61 নম্বর সূরার 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদারগণ তোমরা এমন কথা কেন বলো যেটা তোমরা করো না। যেই কাজটা তোমরা করো না ওই কাজের কথা কেন তোমরা বলো? ঈমানদারদেরকে বলতেছেন আল্লাহ তাআলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যেই কথা তোমরা বলো সেই কাজ তোমরা করো না, তাহলে এমন কথা তোমরা কেন বলো? তাহলে আপনার আমার উচিত হবে যখন আপনি আমি কথা বলবো, কথা বলার পূর্বে চিন্তা করব যে ওই কথা অনুযায়ী আমরা কাজ করতে পারবো কিনা। তারপর মহিলাদের জন্য বিশেষ কথা বলার আদব আছে। এই ব্যাপারে সূরা আহজাবের 33 নম্বর সূরার 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া নিসাআন নাবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, আল্লাহ তাআলা বলছেন হে নবী পত্নীগণ, লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, তোমরা অন্যান্য নারীদের মতো নও, অন্য মহিলাদের মতো নও, জাহেলি যুগের সেই অশ্লীল বেহায়া মহিলাদের মতো নও। ইত্তাকাইতুন্না, তোমরা কি পরহেজগার যদি হতে চাও, ফালা তাখদানা বিল কাউল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদু ওয়া কুলনা কাওলাম মারুফা, তখন তোমরা যখন কথা বলবে তখন অন্য পুরুষের সাথে পর পুরুষের সাথে মিষ্টি ভাষায় কথা বলো না। ফালা তাখদানা বিল কাউল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, যেই পুরুষের অন্তরে রোগ আছে। দেখেন আল্লাহ তাআলা মুমিন মহিলাদেরকে বলতেছেন তোমরা অন্য মহিলাদের মতো নও, অন্য নারীদের মতো নও, অন্য নারী বলতে জাহিলি যুগের নারীদের মতো নও, বেহায়া নারীদের মতো নও। তোমরা যখন কথা বলবে কর্কশ ভাষায় কথা বলবে। তোমরা যদি নম্র ভাষায় কথা বলো, যেই পুরুষের সাথে তুমি কথা বলবে ফি কলবিহি মারাদ, তার অন্তরে যদি রোগ থাকে, অন্তর যদি পচা থাকে, অন্তর যদি অসুস্থ থাকে, তাহলে সে তোমার সাথে আকৃষ্ট হয়ে যেতে পারে তোমার প্রতি। অর্থাৎ তুমি যখন কোনো পুরুষের সাথে কথা বলবে তখন কর্কশ ভাষায় কথা বলবে। আর এখন ফোন একটা তো হাতে আছে, ফোন যখন আসে সালাম দিয়ে ব্যয়ের সাথে কি যে গল্প শুরু করে দেয়। দুলাভাই যখন ফোন দেয়, দুলাভাই মনে হয় স্বামীর চাইতে আপন, এমন মিষ্টি ভাষায় কথা বলে, তখন তো আরো হয়ে যায়। যখন হাজবেন্ডের বন্ধু, স্বামীর বন্ধু যখন ফোন দেয় তখন খুব মিষ্টি গলায় কথা বলে, যতটুকু মিষ্টি গলায় কথা বলে নিজের স্বামীর সাথে অতটুকু মিষ্টি গলায় কথা বলে না। বিষয়টা কি বুঝতে পারতেছেন? মা বোনেরা ভালো করে লক্ষ্য করবেন, যখন আপনি পর পুরুষের সাথে কথা বলবেন তখন আপনার গলার স্বরটা উঁচু থাকবে, একটু কর্কশ ভাষায় কথা বলতে হবে। এটা মা বোনদের জন্য। আর মা বোনেরা কথা বলবে লাউড স্পিকারে নয়, নিম্ন স্পিকারে, লো স্পিকারে কথা বলবে। ঝগড়া লাগলে তো মাশাআল্লাহ, কিসের নিজের ঘরে কথা রাখবে, 2-4 এলাকা ছাড়িয়ে যায় মা বোনদের কথা। পুরুষের কণ্ঠের সাথে মা বোনদের কথা আর আওয়াজ আরো বেশি হয়। তাই কথা বলার অনেক আদব আছে মা বোনদের জন্য, বিশেষ করে যখন আপনি অন্য পুরুষের সাথে কথা, সামনে আসা তো পরের কথা, আড়াল থেকেও যদি কথা বলেন সেই কথাগুলো যাতে কর্কশ ভাষায় হয়, নচেত ওই পুরুষের অন্তর যদি পচা থাকে, রোগাক্রান্ত থাকে, তাহলে সে আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে। একদিন 2 দিন কথা বলতে বলতে এক পর্যায়ে আপনাদের সাথে যে কোনো সময়, এই যে পরক্রিয়া কিভাবে হয়, পরক্রিয়া কিভাবে হয়, এভাবেই কিন্তু পরক্রিয়া শুরু হয়। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়াকুলনা কাওলাম মারুফা, এবং তোমরা হক কথাটা বলবে, সঠিক কথাটা বলবে। সঠিক কথা মা বোনদের যেমন বলতে হবে, পুরুষদেরও ঠিক তেমনি বলতে হবে। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে মা বোনদের কথা গেল। আমরা যখন কথা বলবো তখন কথা কাজে মিল রাখতে হবে। এখানে 5টা বিষয় গিয়েছে। 1 নাম্বার, কথা বলতে হবে নম্রভাবে। 2 নাম্বার, কথা বলতে হবে সত্য কথা। 3 নাম্বার, কথা বলতে হবে উত্তম কথা। 4 নাম্বার, কথা বলার সময় ধীরস্থিরতা বজায় রাখতে হবে। 5 নাম্বার, কথা বলার সময় কথা কাজে মিল রাখতে হবে। এবার আসেন মিথ্যা বলার পরিণতি। যদি আমরা মিথ্যা বলি, মোটামুটি আগের হাদিসগুলোতে কিছু বুঝেছি, যদি মিথ্যা বলি, মিথ্যা আমাদেরকে পাপের দিকে নিয়ে যাবে এবং এই পাপের কারণে আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আবার আলাদা করে বলতেছি যাতে আরো বোঝা সহজ হয়। বাহাস ইবনে হাকিম রাদিয়াল্লাহু আনহু তার বাবা ও তার দাদার থেকে বর্ণনা করেছেন,
আবু দাউদের 4990 নম্বর হাদিস। তিনি বলতেছেন ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী আলাইহিস সালামকে বলতে শুনেছি, ইয়াকুল ওয়াইলুন, তিনি বলেছেন ইয়াকুল ওয়াইলুন, তার ধ্বংস হোক। এই কথা বলার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিল্লাযী ইউহদিসু ফায়ুকযিবু লিইউদহিকু বিহিল কওম ওয়াইলুন লাহু ওয়াইলুন লাহু, যে ব্যক্তি মানুষকে হাসানোর জন্য, তার কওমদেরকে হাসানোর জন্য, লোকদেরকে হাসানোর জন্য কৌতুক করে মিথ্যা কথা বলে, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক। অনেক সময় আমরা ঠাট্টা করে, হাসি ঠাট্টা করে মানুষকে হাসানোর জন্য, লোকদেরকে হাসানোর জন্য কি কথা বলি না, মিথ্যা কথার আশ্রয় গ্রহণ করি না। এটা বললে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তির ধ্বংস হোক, অভিসম্পাত করেছেন নবী আলাইহিস সালাম। ওয়াইলুন লাহু ওয়াইলুন লাহু, দুইবার বলেছেন। আর প্রথমে বলেছেন ইয়াকুল ওয়াইলুন, ওই ব্যক্তির ধ্বংস হোক যে ব্যক্তি মানুষ হাসানোর জন্য, লোক হাসানোর জন্য মিথ্যা কথা বলে, ওই ব্যক্তির কি হোক, ধ্বংস হোক। তাহলে মানুষকে হাসানোর জন্য আপনার আমার মিথ্যা কথা বলাটা ঠিক না, কোনো সময় বলা যাবে না, হাসি ঠাট্টা করেও বলা যাবে না। সত্য বলার ফজিলত, যদি আমরা সত্য বলি তাহলে এটার ফজিলতটা কি? আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আবু দাউদ 4800 নম্বর হাদিস, হাদিসের মান হলো হাসান সহিহ। তিনি বলতেছেন আনা সাইমুন বাইতুন ফি রাবতিল জান্নাহ লিমান তারাকাল মারউ ওয়া ইন কানা মুহিক্কান। নবী আলাইহিস সালাম বলছেন আমি তার জন্য জান্নাতে একটা বাড়ির জামিনদার হব, আমি তার জন্য জান্নাতে একটা বাড়ি নিয়ে দিব। লিমান তারাকাল মারউ ওয়া ইন কানা হাক্কান, যে ব্যক্তি মুহিক্কান, যে ব্যক্তি সত্য কথা বলবে, মিথ্যাকে ছেড়ে দিবে। তারপর বলছেন ওয়াবাইতুন ফি ওয়াসতিল জান্নাহ লিমান তাওয়াকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহান ওয়াবাইতুন ফিল আ'লা ফিল জান্নাহ লিমান হাসানা খালাকাহু। তারপর নবী আলাইহিস সালাম বলছেন যে ব্যক্তি মিথ্যা কথা ছেড়ে দিবে, আমি তার জন্য জান্নাতের মাঝখানে একটি বাড়ি দিয়ে দেওয়ার জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপর আবার বলতেছেন ওয়া ইন কানা মাযিহান ওয়াবাইতান ফি আ'লাল জান্নাহ লিমান হাসানা খালাকাহু, আর আমি এমন ব্যক্তির জন্য জান্নাতের উপরে একটা বাড়ির সুপারিশ করব, জামিনদার হয়ে যাব, যে ব্যক্তির চরিত্র উত্তম চরিত্র হবে। অর্থাৎ সত্য কথা বললে আল্লাহ তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তার জন্য জান্নাতে একটা বাড়ি নিয়ে দিব। আবার বলছেন যে ব্যক্তি মিথ্যা ছেড়ে দিবে, আমি তার জন্য জান্নাতের মাঝখানে একটা বাড়ি নিয়ে দেওয়ার জামিনদার হব। আবার বলছেন যার চরিত্র ভালো হবে, উত্তম চরিত্র হবে, খুলকা হাসান, উত্তম চরিত্রের অধিকারী হবে, তার চরিত্রে কোনো রকম কালিমা থাকবে না, তার জন্য আমি জান্নাতের উপরে একটা বাড়ি নিয়ে দেওয়ার জামিনদার হব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই হলো সত্য বলার ফজিলত। আরেকটা হাদিস দেখেন, আব্দুর রহমান ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সহিহ তারগীব ওয়াত তারহিবের 4180 নম্বর হাদিস। তিনি বলতেছেন ফাইন আহবাবতুম আইয়ুহিব্বুকুমুল্লাহু আযজা ওয়া জাল্লা ওয়া রাসূলুহু, তোমরা যদি আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা পেতে চাও, এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ফাইন আহবাবতুম আইয়ুহিব্বুকুমুল্লাহু আযজা ওয়া জাল্লা ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল তোমাদেরকে ভালোবাসুক, এটা যদি তোমরা চাও, ফাআদ্দু ইযা তুমিনতুম, তাহলে তোমরা আমানত বুঝিয়ে দাও। তোমাদের কাছে যখন আমানত রাখা হয়, সে আমানতের হেফাজত করো। ওয়াসদুকু ইযা হাদ্দাসতুম, যখন তোমরা কথা বলো সত্য কথা বলো। ওয়াহসিনু জাওয়ার মিন জাওয়ারিকুম, এবং তোমার যে প্রতিবেশী আছে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। হাদিসে তিনটা কথা বললেন, তোমরা যদি আল্লাহ তার রাসূলের ভালোবাসা পেতে চাও তাহলে তোমরা আমানতের খেয়ানত করবে না, আমানত বুঝিয়ে দিবে। যখন কথা বলবে সত্য কথা বলবে। তোমার যে প্রতিবেশী আছে তোমার প্রতিবেশীর সাথে সদাচরণ করবে। আপনি কতটুকু ভালো লোক আপনার প্রতিবেশীকে জিজ্ঞাসা করলেই জানা যাবে। আপনি কতটুকু ভালো লোক আপনার ঘরের সাথে যার ঘর তাকে জিজ্ঞাসা করলেই বোঝা যাবে আপনি কতটুকু ভালো লোক। একবার চিন্তা করুন, আপনার ব্যাপারে যদি আপনার প্রতিবেশীকে জিজ্ঞাসা করা হয়, আপনার প্রতিবেশী আপনার ব্যাপারে কি মন্তব্য করবে? ভালো মন্তব্য করবে না খারাপ মন্তব্য করবে? আপনার প্রতিবেশীর দিক দিয়ে সবচাইতে নিকটে আপনার ভাই, আপনার ভাইকে দেখলে আপনি অন্যদিকে তাকিয়ে থাকেন। আপনার ভাইকে আপনি যখন দেখেন নিজের রাস্তা ছেড়ে দিয়ে অন্য রাস্তায় চলে যান। আপনি আপনার ভাইয়ের সাথে মাসকে মাস বছরকে বছর কথা বলেন না। আপনি কিসের মুমিন? আপনি কিসের মুমিন? প্রতিবেশীর দিক দিয়ে আপনার ভাই, আপনার ঘরের সাথে ঘর কার প্রথম পড়ে? আপনার ভাই, আপনার চাচা, এই তো আপনার প্রতিবেশী, আপনার ঘরের সাথে ঘর।
তাকে জিজ্ঞাসা করে বলবো যে ও এত খারাপ আমার সাথে এই করেছে সেই করেছে। অথচ আমরা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা কে না পেতে চাই, সকলেই কিন্তু পেতে চাই, কিন্তু কাজ কি আমাদের ভিতরে আছে? আমরা কি আমানত মানুষের কাছে বুঝিয়ে দেই সুন্দরভাবে? বাবা যখন মারা গেল, আপনি বড় ভাই হিসেবে আপনার কাছে বোনের সম্পদ আমানত রইল, বোনের সম্পদ বন্টন করার সময়, ওয়ারিশ বন্টন করার সময় বোনের হক কি ঠিকভাবে আমরা দেই? এখানে আমরা আমানতের খেয়ানত করি। তারপর কথা বলি, কথা বলার সময় মিথ্যার আশ্রয় গ্রহণ করি, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করি না, নিজে একেবারে গলা পর্যন্ত গরুর গোশ, খাসির গোশ, মুরগির গোশ দিয়ে খাই, কিন্তু নিজের প্রতিবেশী না খেয়ে থাকে এমন রেকর্ডও আছে, তার বাড়িতে আমরা সেই তরকারির ঝুলো পৌঁছাই না। এটা উত্তম প্রতিবেশী নয়। উত্তম প্রতিবেশীর গুণ এটা নয়। উত্তম প্রতিবেশীর গুণ হলো নিজে যা খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে আদেশ করতেন, তোমরা যখন রান্না করবে তখন তোমাদের রান্না করা তরকারিতে ঝুলটা একটু বাড়িয়ে দিবে, যাতে করে গোশত না দিতে পারলেও ঝুলটা তোমার প্রতিবেশীর কাছে পৌঁছাইতে পারো। আমাদের ভিতরে কি এই গুণ আছে? নিজের বাবা মাকেই দেই না আমরা, আর প্রতিবেশী তো বড় কথা। নিজের বাবা নিজের শ্বশুর বাড়ি ব্যাগ ভর্তি ফল নিয়ে যায়, মিষ্টি লয়ে যায়, কত কিছু নিয়ে যায়, কিন্তু নিজের বাবার জন্য ফলমূল জুটে না। অনেক বৃদ্ধ দেখবেন রাস্তা দিয়ে ভ্যান চালায়, তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন, তাদের হিস্টোরি শুনে, কথা শুনে আপনার চোখের জল চলে আসবে। ওই যে সন্তানরা আছে, হয়তো বড় ধরনের চাকরিও করে, তারা ওই যে বাবা মাকে ছেড়ে দিয়ে আছে, শহরে পড়ে আছে, খরচটা পর্যন্ত দেয় না। আপনাদের কথা বলতেছি না, কিন্তু এরকম অনেক আছে। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, সময় শেষের দিকে, আর কথা বলবো না। বেশি কথার কিছু পরিণতি আছে। যদি আমরা বেশি কথা বলি, অনর্থক কথা বলি, এটা কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য নিষেধ করেছেন। আল্লাহ তাআলা এই ব্যাপারে বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলতেছেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকুল উম্মাহাত ওয়া আদুল বানাত ওয়া মানাওয়াহাত ওয়া কারাহা লাকুম কিলা ওয়া ক্বালা ওয়া কাসরাতুস সাল ওয়া ইদাআতুল মাল। নবী আলাইহিস সালাম বলছেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা হারাম করেছেন, হাররামা আলাইকুম উকুকুল উম্মাহাত, মাতার অবাধ্য হতে, মায়ের অবাধ্য হতে সন্তানের জন্য হারাম করেছেন। ওয়া আদুল বানাত, কন্যা সন্তানকে জীবিত পুঁতে ফেলা হারাম করেছেন। এখন কন্যা সন্তানকে জীবিত কেউ পুঁতে ফেলে না, একসময় ছিল জাহিলি যুগে, কিন্তু এখন অনেক পিতা মাতা এরকম আছে, এখন একটা সিস্টেম আছে, 6 মাস বা 5 মাস হওয়ার পর আপনার কি বলে, আলট্রাসোনোগ্রামের মাধ্যমে, ডিজিটাল আলট্রাসোনোগ্রাম আছে, আলতা করার মাধ্যমে বোঝা যায় যে পেটের বাচ্চা ছেলে নাকি মেয়ে। অনেক গার্জিয়ান এরকম আছে। আমি আপনাদের কথা বলতেছি না, ভুল বুঝবেন না কেউ, আপনাদের নিজের উপরে নিবেন না, কিন্তু এরকম অনেক আছে যে যখন দেখে যে মেয়ে সন্তান, তখন ওই বাচ্চাটাকে ওষুধের মাধ্যমে পেটের ভিতরে মেরে ফেলে। কিন্তু আল্লাহ তাআলা তো নিষেধ করেছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে রিজিকের ভয়ে হত্যা করো না। রিজিকের মালিক কে? রিজিকের মালিক কি আপনি আমি? রিজিকের মালিক কে? আল্লাহ তাআলা। রিজিকের মালিক কে? আল্লাহ তাআলা। যে আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, এত কিছু দিয়েছেন, সেই আল্লাহ কি আপনার আমার একটা সন্তানকে খাওয়াতে পারবেন না? এই রিজিকের ভয়ে দেখা যায় অনেক যুবক ছেলে বিবাহ উপযুক্ত হয়েছে, বিবাহ করা না, নিজেই খাইতে পারো না, আবার আরেকটা রাই নাকি খাওয়াবা। রিজিকের মালিক কি? কাকে বোঝানো হইলো? এই ব্যাপারে কাকে বোঝানো হইলো? ওই সন্তান ছেলেকে বোঝানো হইলো না? আরে ওই মেয়ের রিজিকটা আল্লাহ দুনিয়াতে দিয়ে রেখেছেন কখন? যখন তার মায়ের গর্ভে 440 পূর্ণ হয়েছে। কতদিন সে বাঁচবে, কোথায় সে কি খাবে, কি পড়বে, কার ঘরে জন্ম নেবে, এটা তো আছে, কার সাথে বিবাহ হবে, কয়দিন হায়াত পাবে, কতটুকু রিজিক তার জন্য নির্ধারণ করা হয়েছে। এই রিজিক যখন ওই সন্তানটা মায়ের গর্ভে থাকে, তখন লিপিবদ্ধ করে দিয়েছেন আল্লাহ তাআলা 440 হওয়ার পর। তাহলে আপনি যে মেয়েকে আপনার ছেলের বউ করে বাড়িতে আনবেন, তার রিজিকটা লিপিবদ্ধ করা আছে। এখন তার বাবার বাড়িতে খাচ্ছে, ওই রিজিকটা তার বাবার মাধ্যমে আল্লাহ তাআলা দিচ্ছেন। যখন আপনার বাড়িতে আপনি আপনার পুত্রবধূ করে নিয়ে আসবেন, ওই মেয়ের রিজিকটা আপনার ছেলের মাধ্যমে বা আপনার মাধ্যমে আপনাকে আল্লাহ তাআলা দিবেন। সুবহানাল্লাহ। কারণ তার রিজিকটা লিপিবদ্ধ করা। তাহলে আপনার কেন এই রিজিকের ব্যাপারে আমরা সকলেই যদি আমাদেরকে জিজ্ঞাসা করি, নিজেরা অনেক আলেম উলামারা একরকম ঈমানদার না রিজিকের ব্যাপারে, আমরা তো সাধারণ মানুষ আরো না। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, তা আল্লাহ তাআলা হারাম করেছেন মাতার অবাধ্য হতে, কন্যা সন্তানকে জীবিত পুতিত করতে। ওয়ামানা ওয়াহাত,
ভিক্ষা করতে, ভিক্ষা করাটা আপনার আমার জন্য হারাম, নিষেধ। আরেকটা হলো কৃপণতা করা, আমাদের উপর কৃপণতা করাটাও নিষেধ, কৃপণতাও করা যাবে না। ওয়াকারাহা লাকুম কিল, এবং অধিক কথা বলা, অধিক কথা বলাটা আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন, হারাম করেছেন। অনেক সময় আমরা কথা বলি, এমন ভাবে কথা বলি আরেকজন যে শুনে তাকে কথা বলার অপশনই আমরা দিই না। অধিক কথা বলা আল্লাহ তাআলা হারাম করেছেন। তারপর অন্য বর্ণনায় বলছে ওয়াকাসরাতুস সুআল, অধিক প্রশ্ন করাটাও নিষেধ, এবং সম্পদ নষ্ট করা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। অর্থাৎ আপনি আমি যখন কথা বলবো তখন কথা বলার আদব জেনে কথা বলবো, কথা বলার সময় নম্র ভাষায় কথা বলবো, কথা বলার সময় সত্যভাবে সত্য কথা বলবো। কেন নবী আলাইহিস সালাম বলেছেন, যখন একজন সাহাবী বলছেন যে আল্লাহর রাসূলের, শুরুতে বলেছি আবার আপনাদেরকে শোনাচ্ছি, যে আল্লাহর রাসূল আমার জন্য আমি কোন জিনিসটাকে সবচেয়ে বেশি বিপজ্জনক মনে করব, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখাযা লিসানাহু নাফসাহু, ফাআখাযা বিলিসানি নাফসাহু, তার নিজের জিহ্বাকে টেনে ধরে বললেন সুম্মা ক্বালা হাযা, এটা 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 তোমার জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক। এই জিহ্বাটা আপনার আমার জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক। এমন কথা আমরা অনেক সময় বলে ফেলি যে কথার কারণে হয়তোবা আল্লাহ তাআলার সাথে আমাদের শিরক হয়ে যায়। এমন কথা অনেক সময় পিতামাতাকে বলে ফেলি, মনের অজান্তে পিতামাতার অন্তর থেকে বদদুয়া আপনার আমার জন্য চলে আসে। আল্লাহ তাআলা পিতামাতার সাথে উফ শব্দ উচ্চারণ করতে নিষেধ করেছেন, অথচ আমরা যা-তা ভাবে পিতামাতাকে গালি দিই। এমন সন্তান আছে পিতামাতা দুনিয়াতে নেই, তারপরও আমরা গালিগালাজ করি এইভাবে যে মহিলাকে তো গেছে, আমার জন্য দুনিয়াতে কিছুই রাখা যায় না, এই সে অনেক ভাবে আমরা পিতামাতাকে গালিগালাজ করি। যেখানে পিতামাতার সাথে উফ শব্দ বলা নিষেধ, সেখানে আমরা গালিগালাজ করি। যখন আমরা 2-4 জন একত্রিত হই, তখন আমরা অন্যের গীবত নিয়ে মত্ত হয়ে পড়ি। কারো গীবত করা যাবে না। গীবত করা মানে নিজের যে নেকিগুলো আছে, যার গীবত করলেন তাকে দিয়ে দেওয়া। আর যদি আপনার নেকি না থাকে তাহলে তার গুনাহগুলো আপনি নিয়ে নিলেন। ভাগ্যবান কে হলো, যার গীবত করলেন তার, সেই সফলতা। এই গীবতের গুনাহ আল্লাহ তাআলা কিন্তু মাফ করবেন না, নেকি দিয়ে পরিশোধ করতে হবে। গীবত করা থেকে বেঁচে থাকবেন। আর গীবত থেকে বাঁচতে হলে আপনাকে চাষতলের আড্ডা পরিত্যাগ করতে হবে। ওই চাষতলে ঘন্টার পর ঘন্টা মসজিদে এসে 10-15 মিনিট সালাত আদায় করবেন, সেই সময় আপনার হয় না, কিন্তু ঘন্টার পর ঘন্টা ওই চাষতলে বসে লুডু খেলার সময় আপনার ঠিকই হয়, তাস খেলার সময় আপনার ঠিকই হয়, মানুষের সাথে আড্ডা, অন্যের গীবত করার সময় আপনার ঠিকই হয়, কিন্তু মসজিদে আপনি আসতে পারেন না। সালাত ছাড়া আপনার দ্বিতীয় কোনো রাস্তা নেই। হাসর মাঠে আপনার কোনো আমল কবুল করা হবে না সালাত যদি ঠিক না থাকে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কথা বলার যে আদবগুলো নিয়ে আলোচনা করলাম, এই আলোচনার উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।